উপজেলা ছাত্রদলের সাবেক সংগ্রামী আহ্বায়ক, নান্দাইল উপজেলা যুবদলের সাবেক যুব নেতা, নান্দাইল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, নান্দাইল উপজেলা বিএনপির সংগ্রামী সদস্য সচিব এনামুল কাদের এনামুল ভাইকে বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। নান্দাইল উপজেলা এবং পৌর বিএনপি কর্তৃক আয়োজিত এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত রয়েছেন নান্দাইল উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপস্থিত রয়েছেন বিএনপি পরিবারের সকল নেতৃবৃন্দ, ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ, সকলকেই নান্দাইল উপজেলা বিএনপির পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। পাশাপাশি আমাদের প্রাণপ্রিয় নেতা, আপনাদের ভোটে নির্বাচিত জননেতা জনাব এসআর খান চৌধুরীর পক্ষ থেকে জানাই রক্তিম শুভেচ্ছা। এই বৈরী আবহাওয়ার মধ্যেও আপনারা আজকে যে এই বিক্ষোভের যোগান দিয়েছেন তার জন্য আমাদের দল চিরকৃতজ্ঞ থাকবে। সন্ত্রাসীদের রাস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও, ভেঙে দাও, ঘুরিয়ে দাও, সন্ত্রাসীদের রাস্তানা সন্ত্রাসীদের রাস্তানা ভেঙে দাও, ঘুরিয়ে দাও। সংগ্রামী সাথী ও সহযোদ্ধা, আপনারা লক্ষ্য করেছেন টিভির পর্দা খুললেই দেখা যায় কথিত এই হাসিনা সরকারের আমলের মন্ত্রী এমপিরা মারা গেলে, আজকে মন্ত্রী এমপিদের আত্মীয় স্বজন মারা গেলে তাদেরকে দেখাতে দিতে হয়, চারাতা পড়তে দিতে হয়। আপনারা লক্ষ্য করেছেন এই উদারতা রাষ্ট্রপ্রধান তারেক রহমানের। আপনারা দেখেছেন এই বিগত 17 বছর আমাদের দলের একজন লোক, মা বাবা ভাই বোন মারা গেলে দেখতে দেওয়া হয় না। আজকে উদার মন নিয়ে জননেতা, আজকে উদার মন নিয়ে এই রাষ্ট্র পরিচালনা করে যাচ্ছেন তারেক রহমান। আমরা কি লক্ষ্য করেছি? ওনার উদারীপনার কারণে আজকে আওয়ামী দুঃশাসনের লোকেরা চুকি নাকি করে মিছিল করবে কিনা ভাইয়ের আমার। আপনাদের কাছে উদার্ত কণ্ঠে আহ্বান জানাতে চাই, আপনারা 17 বছর অপেক্ষা করেন, আপনারা মাঠে আসবেন 17। এর আগে চুকি নাকি করেন না, গণতন্ত্র নস্যাৎ করেন না। করেছেন, জনগণ দাঁত ভাঙ্গা জবাব দিয়েছে। ইতিহাস বলেন নাই 300 এমপি মন্ত্রী নিয়ে একদিনে পালিয়ে গেছে, এইরকম সরকার পৃথিবীতে নাই। আপনারা আমাদেরকে উৎসাহে গা করবেন না। আমি নেতৃবৃন্দের কাছে উদাত্ত কণ্ঠে বলতে চাই, কোন ইউনিয়নে মিছিল করতে গেলে আপনারা দাঁত ভাঙা জবাব দিবেন। প্রয়োজনে সিনিয়র নেতৃবৃন্দ আমরা আছি, আমাদের সহায়তা নেবেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, এই গরমের মধ্যে আপনারা অতিষ্ঠ হয়ে গিয়েছেন এবং দলের কাণ্ডারি হিসাবে গেমের পরেও মিছিল করে আমাদের বক্তৃতা শুনছেন। আপনাদের দলীয় বিচ্যুতি ঘটাবো না। জনতা এসআর খান চৌধুরী আপনাদের পাশে থাকবে, সর্বদাই পাশে থাকবে। উন্নয়নে থাকবে, জনসভায় থাকবে, উনি প্রতিশ্রুতি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছেন। সংগ্রামী সাথী ও বন্ধুরা, আজকে উনি মন্ত্রী হয়েছেন, এটা শুধু উনার গর্ব না, নান্দাইলবাসীর গর্ব। আপনারা ওনার জন্য সবাই দোয়া করবেন, নান্দাইলটাকে দূষণ মুক্ত করে নান্দাইল থেকে এই স্বৈরাচারীর দূষণ